2022 সালে টেট উত্তীর্ণদের নিয়োগ করার সিদ্ধান্তে অবশেষে শিলমোহর পড়ল। 30 এপ্রিল অনুষ্ঠিত হবে অফার প্রদান অনুষ্ঠান। আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে শিক্ষকতায় চাকরির জন্য 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অফার বিতরণমূলক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। 2022 সালে টেট উত্তীর্ণদের নিয়োগ করার সিদ্ধান্তে অবশেষে শিলমোহর পড়ল। 228 জনের অফার প্রাপক শিক্ষকদের তালিকা প্রকাশ করল শিক্ষা দপ্তর। 2018 সাল থেকে অবধি মোট 7604 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ পেয়েছে শিক্ষা দপ্তরে। প্রসঙ্গত, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অন্তর্গত বুনিয়াদী শিক্ষা অধিকারীর উদ্যোগে 30 এপ্রিল অনুষ্ঠিত হবে অফার প্রদান অনুষ্ঠান। আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে শিক্ষকতার চাকরির জন্য 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অফার বিতরণমূলক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। তার মধ্যে 66 জন ইউজিটি এবং 162 জন জিটি অফার প্রাপক আছেন। শিক্ষা দপ্তরের দেওয়া তথ্য অনুসারে 2018 সাল থেকে 2024-25 পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে মোট 7604 জনকে চাকরিতে নিযুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনে রয়েছেন 2675 জন এবং বুনিয়াদী শিক্ষা অধিকারের অধীনে রয়েছেন মোট 4929 জন। উল্লেখ্য, 2018 সাল থেকে এখন অবধি বুনিয়াদী শিক্ষা অধিকারের অধীনে মোট 4884 জনকে শিক্ষকতার চাকরিতে নিযুক্তি প্রদান করা হয়েছে। এই একই সময়কালে মাধ্যমিক শিক্ষা অধিকারের অধীনেও 2003 জনকে শিক্ষকতার চাকরিতে নিযুক্তি দেওয়া হয়েছে। রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সেই মহতী অনুষ্ঠানে উদ্বোধক তথা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। পাশাপাশি উপস্থিত থাকছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। গোটা রাজ্যের নিরিখে ইউজিটি এবং জিটি মিলিয়ে সবথেকে বেশি অফার প্রাপক রয়েছেন পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। উল্লেখ্য, গত 27 এপ্রিল রাজ্যে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী 4 মে টেট 1 পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আশা করা যাচ্ছে এবারের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এতটা সময় টিআরবিটিও শিক্ষা দপ্তর নেবে না। তাছাড়া 2022 সালের এসটিজিটির কি হবে, অপেক্ষায় বেকাররাও। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।